বেটা এমএলএ হবে, আর কারোর উন্নতি হবে না। দুনিয়ার মুসলমান ওর পিছে দৌড়াবে, বাপকে এমএলএ করবে আর বেটাকে এমএলএ করবে। আমি দেখি যে কত লক্ষ মুসলমান ওকে জিতানোর জন্য সামনের দিনে আসছে, আর কত লক্ষ মুসলমান জেলে যাওয়ার জন্য রেডি আছে, আর জেলখানাতে দেখি জায়গা আছে কিনা। নিজে এমএলএ হয়েছে, ছেলেকে বানাবে, সেই উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য অযথাই অযথাই মানুষের মধ্যে লাগানোর তাল করছে। আমার কথা হচ্ছে ওইসব বাদ দিয়ে এমন কাজ করুক যাতে করে রেজিনগরের মানুষের উন্নতি, সেই কথা বলুক, সেইটা নিয়ে তর্ক করুক। এমন এমন শব্দ ভাষা বাক্য প্রয়োগ করছে যেটা ভদ্র সমাজে বলার মতো না। আর কিছু কিছু ওর কোয়ালিটির কিছু লোক আছে, তারা ফেসবুকে কমেন্ট করার হাততালি দেয় দেখে ও ভাবছে বুঝি দুনিয়ার সব লোক এরকম নাকি। তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি এসব এখানে পড়ার দরকার হতো না, এগুলো বানানোর দরকার হতো না। এই জাতীয় ভাষাই যদি কেউ ব্যবহার করবে, হুমায়ুন কবিরকে আমি বলে দিচ্ছি যে আমি স্কুলের মাস্টারমশাই আর গ্রামের ছেলে, আমার গ্রামের শহরের সব রকমের ভাষা জানা আছে, অভিধানের বাইরে ওর থেকে চোখা চোখা ভাষা আমার জানা আছে। কিন্তু আমাদের শিক্ষা আছে, আমাদের রুচি আছে, ভদ্রতা আছে, তার ফলে আমরা যত্রতত্র সবার সামনে একজন বিধায়ক যে বিধানসভায় প্রতিনিধিত্ব করছে রেজিনগরের, এটা রেজিনগরের লোকের ভাষা, বিধানসভার লোকে শুনছে না, গোটা পশ্চিমবঙ্গের লোকে যে ভাষা বলছে। ওর বাড়িতে লোক নেই, পাড়ায় লোক নেই, সমাজে লোক নেই, মা বোন নেই, ভদ্রতা নেই, একটা সৌজন্যতা শালীনতা বলে কিছু নেই। মুখে যা আসছে বলছে। আমি বলে দিচ্ছি ভাষা শুদ্ধ করতে হবে। আমি স্কুলে পড়াই, ভাষা ঠিক করা আমি শেখাই, স্কুলে ভাষা ঠিক করা শেখাই। ওকেও বলছি ভাষা ঠিক করো, তর্ক যত ইচ্ছা করো, যা 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 মনে হয় বলো, কিন্তু ভাষা সংশোধন করতে হবে, ভাষা শুদ্ধ করতে হবে। আর ভাষা যদি শুদ্ধ না হয়, ভাষা শোধন করার ব্যবস্থা আমাদের আছে। আর যেটা লাফাচ্ছে না যে টাওয়ার গরম হয়ে গেলে মুখ্যমন্ত্রী আর এসপি চিনে না, আর এটা বলে দিচ্ছি টাওয়ার ঠান্ডা করারও ব্যবস্থা আছে। এতদিন যা হয়েছে টাওয়ার